নমস্কার, রান্নাঘরের রাজশ্রীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আলু পনির দিয়ে দারুণ একটি রেসিপি। তাহলে এবার শুরু করি। এর জন্য একটি পাত্রে জল বসিয়েছিলাম, জলটা ফুটে উঠেছে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। 300 গ্রাম বাসমতি চাল ভালো করে ধুয়ে নিয়েছি, সেটাকে এবার দিয়ে দিচ্ছি। 80% ভাতটা হয়ে এসেছে। এবার আমি একটা ফুটো বাসনের সাহায্যে মাড়টা ঝরিয়ে নিচ্ছি। ভাতের মাড় ঝরানো হয়ে গেছে। এবার আমি কড়াই গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। বড় টুকরো করে রাখা আলু কেটে রেখেছিলাম, নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর এবার ভালো করে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার ছোট ছোট করে পনিরগুলোকে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আলু আর পনির ভাজা হয়ে গেছে। এবার একই তেলে একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটাকে তুলে রেখে দেব। কয়েকটি দারচিনি, এলাচ আর লং তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর 1 চামচের মতো রসুন বাটা দিয়ে দেব, আর তার সাথে একটা বড় সাইজের পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা একটু ভেজে নেওয়ার পর 2 চামচের মতো ফ্রেশ টক দই দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব 1 চামচ টমেটো কেচাপ। যেহেতু আমি ভাত তৈরি করার সময় নুন দিয়েছিলাম, সেজন্যই আমি এখানে অল্প নুন দিলাম। ছোট 1 বাটি জল দিয়ে দিলাম। একটু ফুটে উঠলে কিছুটা গ্রেভি তুলে রেখে দেব। অর্ধেকটার মতো গ্রেভি তুলে রেখে দিলাম। এবার এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবার আমি সাজিয়ে নিচ্ছি। ভাত দিয়ে দিচ্ছি উপর দিয়ে। চিনি আর নুনটা স্বাদ অনুযায়ী দেব। এক চামচের মতো বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি। কিছুটা ভাজা পনিরের টুকরোগুলোকে দিয়ে দেব। 1/2 চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি। হাতায় করে অল্প গ্রেভি ছড়িয়ে দেব। ঠিক এভাবে আরেকটা লেয়ার তৈরি করে নেব। হয়ে গেছে। এবার 2-3 হাতার মতো ভাতের মাড় ছড়িয়ে দিচ্ছি, যাতে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ভাজা পেঁয়াজগুলো ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। কেশর মেশানো দুধ 1/2 কাপের মতো ছড়িয়ে দিচ্ছি। এবার গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিলাম। এবার তাওয়ার উপরে কড়াইটাকে বসিয়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে দিলাম। লো ফ্লেমে 15 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনাটা তুলে নিলাম। এবার একটু দেখে নেব যে কেমন হয়েছে। ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। পনির আর আলু দিয়ে দারুণ একটি রেসিপি তৈরি হয়ে গেছে। এটি আপনারা লাঞ্চ বা ডিনারে তৈরি করে নিতে পারেন খুব সহজে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন।